চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছ কাজু, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। আর ওখানে শিলে আদা পেস্ট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে আমি হান্ডি চিকেন তো ফার্স্ট টাইম করবো, বাট আমি করবো না, আমার বন্ধুর মা করবে। তো তোমাদের সাথে সেটা সেই ফুল ভিডিওটা শেয়ার করবো। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর একটা নতুন ভিডিও আসতে চলেছে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর কালকে একটা নতুন ভিডিও শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এইখানে কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি আর রসুনটা পেস্ট করে নিয়েছি, কারণ মাংসে দেওয়ার জন্য। দেখে নাও, অলরেডি উনুনে কড়াই বসে গেছে। তো এর মধ্যে পেঁয়াজ, টমেটো সব দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। আমি মানে কাকিমা নেড়ে নিচ্ছি, সরি বলাটা ভুল হয়েছে। তো টমেটোগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে মানে ভেঙে ভেঙে দেওয়া হলো। তো এবার দেখতেই পাচ্ছি এর মধ্যে গোটা রসুন দুটো দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছিলাম তোমার কাঁচা লঙ্কা চিড়ে। তো একে একে সব মশলাগুলো দিয়েছিলাম। এর মধ্যে সেরকম কিছু মশলা ব্যবহার করা হয়নি, শুধু করা হয়েছিল এর মধ্যে তোমার ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ তোমাদের দেখিয়েছি, প্লাস গরম মশলা গুঁড়ো নেওয়া হয়েছিল, আর মিট মশলা নেওয়া হয়েছিল, আদার্স কিছু না। তো এখানে দেখতেই পাচ্ছ উনুনে মশলা কষানো হচ্ছে। মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার, দেখো আর একটু কাঁচা লঙ্কা ছিল কাটা, রসুনগুলো ভেজে মানে ওর সঙ্গে তো কষিয়ে ভেজে তুলে নেওয়া হয়েছিল। এবারে কাঁচা লঙ্কাগুলো ভালো করে নিয়ে নাড়াচাড়া করে ওটা মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে তোমাদের, যতক্ষণ না তেল ছাড়ছে। তো তেল ছাড়ার পর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ ওই দেখো চিকেনগুলো ম্যারিনেট করে গেছিলাম দই দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে চিকেনগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন সব ওই মশলার মধ্যে দেওয়া ছিল, মানে নর্মাল যেরকম আমরা বাড়িতে চিকেন রান্না করি ঠিক সেইভাবেই চিকেনটা আমরা রান্না করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে ভালো করে কষতে দেবো। ওখানে তোমার হাঁড়িটা দেখতেই পাচ্ছ, হাঁড়িটা বসানো ওখানে। এবার ভালো করে এটাকে মশলাগুলো কষিয়ে মাংসটা কষিয়ে নেব। তো তোমরা দেখে নাও যাতে মশলাগুলো মাংসের গায়ে লাগে। এর মধ্যে আমরা কাঁচা দুধ ব্যবহার করেছি, কাজু বাদাম পেস্ট ব্যবহার করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের সেই রিভিউটাও দেবো। দেখতে পাচ্ছ এখানে কাকিমা ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে, যেহেতু উনুনে রান্না তোমরা জানো তাড়াতাড়ি হয়ে যায়। তো অলরেডি এখানে কষানো হয়ে গেছে, প্লাস তোমরা দেখানোটা স্কিপ করে গেছি, মানে বুঝতে পারিনি ভিডিও করার সময়। ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা দিয়েছি, আর কোনো মশলা দেওয়া হয়নি। এইবারে দেখো এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি মশলাগুলো। বলছি না খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর একটা কথা, যখন হাঁড়িটা নিয়ে আসবে হাঁড়িটা ভালো করে জলে ভিজিয়ে রাখবে, কারণ বলছি ও বালির হাঁড়ির মধ্যে বালি থাকে। তখন রান্নাটা করবে যখন, যদি বালি থাকে তখন মুখে লাগবে, তোমাদের খেতে ভালো লাগবে না। তো উনুনে করলে তো ভালোই হয়। তোমরা দেখতেই পারো অলরেডি ওদিকে মাংস তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ হাঁড়িটা নিয়ে তার মধ্যে একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর এই দেখো মাংসটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু তেল মাখানো হয়ে গেছে, এবার একে একে মাংসগুলো ওর মধ্যে তুলে নেব। মানে হাফ আমরা কড়াইতে রেখেছিলাম আর হাফ রেখেছিলাম হচ্ছে তোমার হান্ডি চিকেনে। তো এখানে দেখো হান্ডি চিকেন ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কীরকমভাবে করে। তো যেরকমভাবে পারলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে দুর্দান্ত হয়েছিল। আর দেখো এর মধ্যে হাফ মতো, 1.5 প্লেট থেকে হাফ মতো চিকেন আমরা এই হাঁড়িতে তুলে নিলাম। তুলে নেওয়ার পর তোমাদের বলছি আর আমার জিভে জল আসছে, মানে এতটা টেস্টি হয়েছিল। এবার এর মধ্যে একে একে একটুখানি ঘি দেব, তারপরে এর মধ্যে দেবো হচ্ছে গরম জল। ভুল করে ঠান্ডা জল দেবে না, গরম জল একটু করে নেবে, তারপর ওর মধ্যে দেবে। তোমরা দেখতে পাবে গরম জল, এই দেখো গরম জল করে এর মধ্যে আমরা হাতা করে আমরা গরম জল দিলাম। তো নুনটা জল দিলে তো একটু নুনটা লাগবেই, সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেবো।
নুন দেওয়ার পর ভালো করে নেড়ে, ও জলটা দেওয়ার পর নেড়ে নিয়েছি, প্লাস নুন দেওয়ার পরও জিনিসটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার দেখো নুন একটু ছড়িয়ে দিলাম, দেওয়ার পর এর মধ্যে ঘিও দিয়েছি, ঘিওটাও নেড়ে নিয়েছি। এবারে একটু আটা বা ময়দা তোমরা মেখে নিয়ে হাঁড়ির মুখটাকে জাস্ট এরকমভাবে, কীরকমভাবে দেখে নাও, এইভাবে তোমরা লাগিয়ে নেবে যাতে আটকে যায়। লাগানোর পর তার মধ্যে হাঁড়ির যে সরাটা থাকবে ওই সরাটাও ওর মধ্যে দিয়ে দেবে, দেখবে পুরো আটকে যাবে। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্লাস উনুনে আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা তো রান্নার রেসিপি তো হয়ে গেল। এবার খোলার পালা। তো চলো তোমাদের দেখাই। হাঁড়িটা তো খুলছি, আটাটা যেহেতু দেওয়া আছে এটা কেটে কেটে খুলতে হবে, নাহলে তো ওটা খোলা যাবে না। তো দেখো এটাকে খুলছে, ও স্মেল যা বেরোচ্ছিল না তখন, মানে বন্ধু তোমাদের না, মানে তোমার যদি সামনে থাকলে বুঝতে পারতে এত সুন্দর গন্ধ। ও কালারটা দেখো ফাটাফাটি কালার রয়েছে। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি তো অলরেডি খেতে বসে গেছি, প্লেট নিয়ে দেখো, প্লেট নিয়ে দেখো অলরেডি এক পিস তুললাম। তো এখানে এক পিস আর এক পিস তুলবো, বাস দুটো পিস। তো তোমাদের খেয়ে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এখানটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মুখে দেখো অসম অসম। তো এটা হলো আজকের হান্ডি চিকেন। তো এখনকার মতো ব্লগটা এখানে শেষ করলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো এখন টাটা।